আজকে হচ্ছে মিষ্টি এবং নেকবোর্ড তারা দুজনে কি করবে এখানে। তারা দুজনে এখানে পরামর্শ করতেছে। তবে গাইস তাদের শালা পরামর্শের মধ্যে আজকে আমরা বেজাল বাজি দিব। আজকে গাইস আমরা স্টার ফিশটা মিষ্টির পায়ে লাগাই দিয়েছি। যখনই মিষ্টিটা স্টার ফিশটা মানে শর্ট মারছে একবারে নেকবোর্ডের মুখের মধ্যে যায় লাগছে এবং নেকবোর্ড পুরো এলাকা জুড়ে দৌড় পারতেছে। তবে যাই হোক গাইস আজকে হচ্ছে মিষ্টিটাকে আমরা ম্যাগনিফাই গ্লাসটাকে সিলেক্ট করে দিলাম। দেখি গাইস ম্যাগনিফাই গ্লাসটা দিয়ে কি করে। গাইস মিষ্টিটা যখনই নেকবোর্ডের মুখের উপরে ম্যাগনিফাই গ্লাসটা ধরছে তখনই সূর্যের আলো লাগিয়া এই স্টার ফিশটা নেকবোর্ডের মুখে থেকে পড়ে গেছে। তো যাই হোক গাইস মিষ্টি এবং নেকবোর্ড আমাকে এই রাউন্ডে অলরেডি হারিয়ে দিয়েছে। তারা আবার দুজনে শালা পরামর্শ করতেছে। এইখানে গাইস আমরা তার পায়ের মধ্যে একটা স্টার ফিশ লাগিয়ে দেব। আবার গাইস যখন শট মারবে তখন আবার নেকবোর্ডের মুখের মধ্যে যা লাগবে নেকবোর্ড পুরো এলাকা একবারে চিল্লাইয়া মাথায় তুলে ফেলবে। যাই হোক গাইস নেকবোর্ডটা অলরেডি দৌড়াদৌড়ি পারতেছে এবং মিষ্টিটা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার হচ্ছে একটা ক্রোবাল সিলেক্ট করে দিলাম। দেখি গাইস মিষ্টি কি গাইস মিষ্টি হচ্ছে যখনই ক্রোবাল দিয়ে স্টার ফিশটাকে টান দিছে তখনই মিষ্টির মুখের মধ্যে যায় আবার সেই স্টার ফিশটা লাগছে। অলরেডি আমরা হচ্ছে এই রাউন্ডটা উইন হয়ে গেছি। এবার দ্বিতীয় রাউন্ডে দিয়ে মিষ্টি একটা চিকেন ফ্রাই করে নিয়ে আসতেছে। এবার গাইস আমরা চিকেন ফ্রাইয়ের ভিতরে একটা মরা ইঁদুর ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু গাইস এইটা কি করছে ওরা সেই মরা ইঁদুর সহ চিকেন ফিশটাকে খাইয়া ফেলছে। গাইস এই রাউন্ডটা আমরা অলরেডি হারিয়ে গেছি। এবার হচ্ছে সে আবার যখন চিকেন ফ্রাই করছে এবার গাইস এটার ভিতরে আমরা একটা গ্যাস বোম দিব। যখনই গাইস মিষ্টিটা হচ্ছে গ্যাস বোমের উপরে ছুরি চালাইছে অলরেডি গ্যাস বোমটা ব্রাস্ট হয়ে পুরো ঘরটা অলরেডি অন্ধকার হয়ে গেছে। গাইস এবার নেকবোর্ডের সামনে একটা ইট রাখবো। সরি গাইস মিষ্টির সামনে অলরেডি একটা ইট রেখে দিছি। তো মিষ্টি ইটটা কি করবে? মাই গড যখনই গাইস মিষ্টি ইট দিয়ে থ্রো করছে জানালার মধ্যে সেই ইটটা ড্রপ খায় মিষ্টির মুখের মধ্যে লাগছে। আজকে গাইস মিষ্টি এবং নেকবোর্ড তারা হচ্ছে পোশাক কিনতে আসছে। অস্থির একটা পোশাক সিলেক্ট করছে এই মিষ্টিটা। তারা এবার এই পোশাকটা নিয়ে কোথায় যাচ্ছে? তবে যাই হোক গাইস আজকে হচ্ছে পোশাকের মধ্যে আমরা মরিচ লাগিয়ে দিব। অলরেডি হচ্ছে আমরা পোশাকের মধ্যে মরিচ লাগানো ডান করে দিয়েছি। এবার যখনই গাইস মিষ্টিটা এই পোশাকটা পরবে তখন কি অবস্থা হয় সেটা দেখার পালা। এবার দেখি গাইস মিষ্টিটার কি অবস্থা। অলরেডি সে কমন রুমে চলে গেছে এবং সে পোশাকটা পরে বাইরে আসছে। আসার পরে যখনই তার শরীর শো করতেছিল তখনই গাইস তার পুরো শরীরটা চুলকি শুরু করে দেয় এবং মিষ্টির মুখটা লাল হয়ে যায়। আর নেকবোর্ড তো কথাই নাই, সেও চিল্লাচিল্লি শুরু করে দিছে। এবার গাইস এখানে আমাদের হাইড্রোজেন মানে সরি নাইট্রোজেনের একটা গ্যাসের বোতল রাখলাম। দেখি গাইস এবার মিষ্টিটা কি করে। গাইস নেকবোর্ডটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বগলে গেছে। যখনই গাইস তার মিষ্টির শরীরে নাইট্রোজেন গ্যাসটা লাগিয়ে দিছে তখনই গাইস মিষ্টিটা অজ্ঞান হয়ে গেছে। মানে হচ্ছে সে ঠান্ডায় কাঁপাকাঁপি করতেছিল। যাই হোক গাইস আমরা এই রাউন্ডে ট্রিক ব্যবহার করে উইন হয়ে গেছি। মাই গড গাইস আজকে হচ্ছে মিষ্টি তার মুখের মধ্যে হচ্ছে মেকআপ করতেছিল। তবে আজকে হচ্ছে তার মেকআপের মধ্যে আমরা এসিড লাগিয়ে দিয়েছি। যখনই গাইস মিষ্টিটা তার মেকআপ মুখে লাগাচ্ছিল তখনই তার মুখে জ্বালা পোড়া শুরু করে দেয়। সে এবার ফ্যানের পাখার কাছে যাইতেছিল। মানে সে হচ্ছে তার মুখটা যেহেতু জ্বালা পোড়া করতেছিল সে তো অবশ্যই ফ্যানের কাছে। আমরা গাইস ফ্যানের মধ্যেও ছোট ছোট পিন লাগিয়ে দিয়েছিলাম। যখনই গাইস মিষ্টিটা ফ্যান স্টার্ট দিছে তার পিনটা তার মুখের মধ্যে লাগছে। এবার গাইস আমরা গান পাউডার মানে যে মিষ্টির মুখের মধ্যে আমরা গান পাউডার লাগিয়ে দিছি। এবার তো মিষ্টি সুন্দরভাবে আসার করছে। মানে সে টয়লেটের কোমোটের মধ্যে যে আসার পড়ছে কোমোট ভাঙা সে ডিগবাজি গাইছে। আজকে মিষ্টি ফরেস্টে কি করতেছে? যাই হোক গাইছে আজকে মিষ্টি ফরেস্টে হাঁটাহাঁটি করতেছিল। আজকে হচ্ছে মিষ্টির পায়ের সামনে একটা পাথর রাইখা দিছি। যখনই সে পাথরের মধ্যে পাড়া দিছে তখনই তার পাটা অলরেডি মুচকে গেছে এবং মিষ্টিটা এমন স্টাইলের গাছের মধ্যে দাঁড়ায় রয়েছে। যাই হোক গাইছে আজকে গাছও মিষ্টিকে উড়াই দিব। চলো গাইছে এবার গাছের মধ্যে বোম লাগানো যাক। আমরা অলরেডি বোম লাগানো শেষ। এবার গাইস ব্রাস্ট আউট ভালো অলরেডি গাছটা ব্রাস্ট হয়ে গেছে। মিষ্টি সামনের দেশ থেকে যখন পৃথিবীতে আসে যে গাছটা উড়ে গেছিল তার মুখের উপর সেই গাছটা এসে পড়ছে। বন্ধুরা তোমরা অবশ্যই লাইক করতে বলবে না। আর আজকের লেভেলটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে বলে যাবা। আর গাইস আজকে মিষ্টি টমেটো চাষ করতেছে মানে গাজর চাষ করতেছে। যাই হোক গাইস মিষ্টিটা যেহেতু টমেটো এবং গাজর চাষ করতেছে আজকে হচ্ছে গাজরের মধ্যে আমরা একটা ব্যাটারি লাগাই দিব। যখনই গাইস সে গাজরের মধ্যে টাচ করবে তখনই তার ব্যাটারির শক লাগবে এবং মিষ্টি চিল্লাচিল্লি শুরু করে দেবে। দেখি গাইস আজকে আমার প্ল্যানটা কাজে লাগিয়ে গাইস অলরেডি আমাদের প্ল্যানটাও কাজে লেগে গেছে। যখনই মিষ্টি গাজরের মধ্যে হাত দিছে তখনই শক খেয়ে এসে দৌড় পারতেছে। আজকে গাইস মিষ্টির সামনে একটা
কিছু একটা রেখে দেবো গাইস। এই জিনিসটার নাম কি আসলে আমিও জানি না, তবে যাই হোক গাইস আমরা এই জিনিসটা যখনই রাখছি, ও গাইস সে এখানে সার্কাস খেলা দেখাইতেছে। তবে যাই হোক মিষ্টিকে তো অবশ্যই শোধ নিতে হবে। আজকে হচ্ছে মিষ্টির সামনে, মানে হচ্ছে মিষ্টি যেখানে দৌড় পারবে সেখানে হচ্ছে আমরা বিশাল একটা গর্ত করে রাখবো। অলরেডি হচ্ছে আমাদের গর্ত করা ডান। এবার যখন মিষ্টিটা দৌড় দিছে তখন একদমই গর্তের মধ্যে ঠাস করে পড়ে গেছে। অলরেডি গাইজ আমরা গর্তটাকে সিমেন্ট দিয়ে ভরে দেবো। চলো গাইজ এবার গর্তটাকে সিমেন্ট দিয়ে ভরে দেওয়া যাক। যাই হোক গাইজ এবার আমরা সিমেন্ট দিয়ে ভরে দেবো। এই তো গাইস এবার সিমেন্টের সাথে পানি দেওয়ার বেলা আমরা অলরেডি সিমেন্ট এবং পানি ঢেলে দিয়েছি। যখনই জমে গেছে সিমেন্টটা তখনই মিষ্টি সেখানে আটকা পড়ে গেছে এবং চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। বন্ধু তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে আজকের রাউন্ডটি কেমন ছিল।